কিন্তু কাজ করছে পিয়ার নিয়ে। পিয়ার বলতে প্রেস রিলিজ লিঙ্ক বা ব্যাক লিঙ্ক নিয়ে কাজ করে। ভাই একটা কোশ্চেন, আমার একটা আপনার সাথে কথা বলার পর আমি একটা ক্লায়েন্টকে অফার করছিলাম যে হচ্ছে তুমি একটা পিয়ার নাও রয়টার্স থেকে অথবা সিএনএন থেকে আর কি। তো সে আমাকে বলছে কত ডলার লাগবে, আমি বললাম যে তোমার হচ্ছে এখানে মিনিমাম $1000 লাগবে, ম্যাক্সিমাম $2000। সে আমাকে বলছে তুমি কি আমাকে গ্যারান্টি দিবা যে হচ্ছে আমি যদি এখান থেকে একটা লিঙ্ক নিই আমার এই কমার্শিয়াল পেজটা র্যাঙ্কে আসবে। আমি বলছি যে এটা আমি দিতে পারবো না তোমাকে। সো মাই কোশ্চেন ইজ পিয়ারটা আসলে কিভাবে সেটা কাজ করে এখন, বা এটাকে আসলেই এখন মানে কাজ করে কিনা, আর কাজ করলেও এটা আসলে মানে ক্লায়েন্টরা কিভাবে এটা আসলে বেনিফিট পায় আর কি। প্রথমত আপনার কাজ তো অবশ্যই করে, এটা নিয়ে কোনো সন্দেহ নাই। ওকে, সেকেন্ড বিষয় হচ্ছে যে এটা আপনি আসলে কোন ভাবে ইউজ করতেছেন। যেমন আপনার ক্লায়েন্টের প্রশ্ন হচ্ছে সেটা র্যাঙ্ক আসবে। হ্যাঁ, পিআরের সব থেকে বেশি যেটা কাজ করে সেটা হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ডিং হিসেবে। পিআরটা কিন্তু ব্র্যান্ডিং হিসেবে কাজ করে। রয়টার্সে মানুষ কেন লিঙ্ক নিবে, বা রয়টার্সে সাধারণত যারা রয়টার্স থেকে একটা লিঙ্ক নিতে চায় তাদের মেন ফোকাস থাকে যে আমার সাইটটা রয়টার্স থেকে মেনশন পাইছে। এটার উদ্দেশ্যটা কি, সে হচ্ছে অ্যাজ এ ব্র্যান্ডিং হিসেবে ওই সেম ডলার দিয়ে কিন্তু সে অন্য অন্য অনেক জায়গায় থেকে লিঙ্ক নিতে পারবে এবং ওইটাতে ভালো কাজও করবে, কিন্তু ব্র্যান্ডিং কিন্তু আসবে না। তো পিআরের বিষয় হচ্ছে অবশ্যই কাজ করে, তবে এটা ব্র্যান্ডিং হিসেবে সবচেয়ে বেশি কাজ করে। সেকেন্ড বিষয়, যদি র্যাঙ্কিং এর চিন্তা করেন তাহলে অবশ্যই আপনার বেসিক সব জিনিস ঠিক থাকতে হবে। মানে এটা সব জিনিস মানে সব ওয়ান পেজ টেকনিক্যালি সব ঠিক থাকতে হবে। যদি এগুলো ঠিক না রাখে শুধু আমি লিঙ্কডইন বা পিয়ার বেসন করি, এটা মোটামুটি কোম্পানি সবাই জানে যে খুব বেশি কাজ করবে না। আর যদিও করে এটা লং টাইমে হবে না, হয়তো কিছুদিন থাকবে তারপর আবার নিচে আসবে, কারণ অন্য কম্পিটিটর ওই ভুলগুলো ধরে কাজ করবে। তা আমার সাজেশন হচ্ছে যদি কোনো ব্যক্তি পিয়ার নিতে চায়, এটা হচ্ছে ওনার ফার্স্টে চিন্তা করবো উনি কি চাচ্ছে। উনি কি র্যাঙ্কিং চাচ্ছে? যদি র্যাঙ্কিং চায় তাহলে পিয়ারে থেকে লিঙ্ক বিল্ডিংটা করা সবচেয়ে ভালো। আবার লিঙ্ক বিল্ডিং আমাদের একটা ভুল ধারণা আছে যে লিঙ্ক বিল্ডিং মানে হচ্ছে একদম পিওর নিশ লাগে। গুগল কিন্তু অলওয়েজ যে জিনিসটা বিশ্বাস করে সেটা হল ন্যাচারাল, আর পিওর নিশ কখনো ন্যাচারাল। কারণ আপনি যে সবসময় একদম নিশ্চয় নিতেছেন তার মানে গুগল এটা বুঝতেই পারতেছে অ্যাজ ব্ল্যাক, আর লিঙ্ক বিল্ডিং তো অ্যাজ ব্ল্যাক। তো এর জন্য হচ্ছে যে পিয়ারটা কাজ করে কিসের জন্য, কারণ হচ্ছে নিউজ সাইট থাকে, বিভিন্ন নিশ থাকে, তারা মিক্স হয়, নো ফলো থাকে, ডু ফলো থাকে, কোনোটা ইন্ডেক্স হয়, কোনোটা নন ইন্ডেক্স হয়, যার কারণে অনেক ভালো মতো কাজ করে। আর যখন আমি শুধুমাত্র লিঙ্ক কিনতেছি এবং সেটা একদম নিশ্চয় লেভেলগুলা, তো অনেকটা পর্যায়ে যায় গুগল এটা সমস্যা করে। তো পিয়ারের বিষয়টা এটাই সুবিধা যে আপনি এখানে সব জিনিসই পাচ্ছেন একসাথে মিক্স করে, যেটা পিয়ার ক্যাম্পেইন করলে পাওয়া যায়। আবার যদি স্পেসিফিক সাইট চাই তাহলে পাবেন না। যেমন আপনার ক্লায়েন্ট বলছে যে তার শুধু রয়টার্স লাগবে বা বিবিসি লাগবে, এটা তো সে একটা সাইডে পাচ্ছে। তা আমরা যেটা আছে একটা হচ্ছে পিয়ার ক্যাম্পেইন করি, একটা হচ্ছে প্রেস রিলিজ ডিস্ট্রিবিউশন যায়, তো সেখানে 400-500 উপরে সাইটও যায়। তো সেখানে কিছু আছে ভালো যায়, আবার কিছু আছে স্প্যামও যায়, আবার কিছু আছে যে আপনার নো ফলো যায়। কিন্তু গুগল কিন্তু প্রায়োরিটি দেয়। যেমন ফোর্সের লিঙ্ক কিন্তু আপনি নো ফলো পাবেন না, অন্য ফলো, বাট তারপরে ওটা কাজে লাগবে কিসের জন্য, কারণ গুগল কিন্তু ওই সাইটটা সম্পর্কে তার ভালো একটা ধারণা আছে যে এই সাইটটা মানে কোন পর্যায়ে ওয়ার্ল্ডের দেখা গেছে সেরা 20-25 সাইটের ভিতরে ওইটা একটা সাইট। তো এইভাবে সাধারণত কাজ করে। যদি র্যাঙ্কিং এর চিন্তা করেন তাহলে ডেফিনেটলি সবকিছু ঠিক রেখে আপনি যদি প্রপার লিঙ্ক বিল্ডিং করেন, সেটা মিক্স থাকতে হবে অবশ্যই, তাহলে র্যাঙ্কিং ডেফিনেটলি আসবে। তবে গ্যারান্টি বুঝতে পারছি। ধরেন হচ্ছে ক্লায়েন্ট চা হচ্ছে র্যাঙ্কিং, ইভেন সে ব্যাকলিঙ্ক আসলে ইনভেস্ট করতে চায় না। এখন সে ধরেন আমাকে হায়ার করছে, এখন সে আমি তাকে বললাম যে তোমার একটা ব্যাকলিঙ্ক করতে হবে, তোমার আসলে অন পেজ অফ পেজ মানে টেকনিক্যাল সব ঠিকঠাক আছে, বাট তোমার এখন র্যাঙ্কিং এর আসলে এখন একটা অফ পেজে যাইতে হবে বা ব্যাকলিঙ্ক যেতে হবে। এখন তাকে তখন ওই স্টেজে কোন লিঙ্কটা বা মানে কোন প্ল্যাটফর্মটা আসলে সাজেস্ট করা ভালো হবে? অবশ্যই লিঙ্ক বিল্ডিং পিয়ার আগে করা ঠিক হবে না। পিয়ার তো লিঙ্ক বিল্ডিং বলতে আপনি কাকে কোনটাকে বুঝাচ্ছেন এখন? আসলে এখানে এটা যেমন আমি যেমন দুইবার বলতেছি, একটা হচ্ছে লিঙ্ক বিল্ডিং, একটা পিয়ার, যদিও দুইটা একই রকম, কিন্তু পিয়ারের জিনিসটা আলাদা হয়েছে। আমি আরেকটু বলি, লিঙ্ক বিল্ডিং এ ধরেন হচ্ছে এখন আগে যেমন কি ডিরেক্টরি হইতো, সাইটেশন হইতো, অথবা গেস্ট পোস্ট হইতো বা হাও ব্যাকলিঙ্ক হইতো, তো এটা কি আসলে এগুলো এখন কাজ করে কিনা? কাজ সবগুলোই করে, কিন্তু আপনার গেস্ট পোস্টে যে কাজটা করবে এখন ওই প্রোফাইল ব্যাকলিং তো সেম কাজটা করবে না। বিষয়টা হচ্ছে আপনার, আমি যেটা বললাম যে লিঙ্ক বিল্ডিং করার জন্য ন্যাচারাল জিনিসটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি যখন একটা ওয়েবসাইট করব, স্বাভাবিকভাবে আমি মনে করি যে বেসিক যে সবাই যে আপনার প্রোফাইল ব্যাকলিংগুলো আছে সবগুলো সোশ্যাল মিডিয়া, 8-10 সোশ্যাল মিডিয়া বা কিছু ডিরেক্টরি কমনগুলো, এগুলো করে ফেলান ভালো। মানে এটা কাজ করুক বা না করুক, এটা পরে কাজে দিবে আর কি, কারণ আপনার ব্র্যান্ডিং এর জন্য এটা ভালো কাজে লাগবে। আপনার ওয়েবসাইটে সার্চ করলে আপনার মিডিয়াম বা গেলে কোনোটা অ্যাকাউন্ট নাই, সো এটা তো একটা ভালো জিনিস না। তো স্বাভাবিকভাবে যদি স্টার্টিংটা পয়েন্ট হয়, আমি মনে করি যে ফার্স্টে যেসব বেসিক আপনি ডিরেক্টরি হোক, সেটা প্রোফাইল ব্যাকলিং হোক, এই বেসিক যেগুলো আছে বা ওয়েব টু পয়েন্ট কিছু আছে, যেমন আপনার ব্লগ স্পট আছে, উইক্স আছে, এইরকম 25-30টা সাইট আপনি করে রাখা ভালো।
দেন হচ্ছে ওনার নিশটা কি সেই অনুযায়ী কাজ করতে হবে। তবে আমি প্রথমে যেটা বললাম, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে শুধু নিশ এলিমেন্ট নেওয়া যাবে না। আমি 100টা যদি লিঙ্ক নেই, আমি মনে করি 100টা যদি নিশ এলিমেন্ট নেয়, ওই সেটে কোনো না কোনো সময় সমস্যা হবেই। ওখানে মিক্স নিতে পারে, মিক্স নেওয়ার জন্য সে চাইলে কিছু জেনারেল থেকে নিতে পারে, পাশাপাশি হচ্ছে আপনার পেয়ার নিতে পারে। পেয়ার নিলে সাধারণত অটোমেটিকই এটা মিক্সে চলে আসে, কারণ নিউজ সেট তো আর কখনোই নিশ এলিমেন্ট হয় না সহজে, তো মিক্স ভাবে নিতে হবে। কিন্তু আমি হচ্ছে গত এই যে কেন আপনি আপনি হয়তো এটা ভালো বুঝবেন, আমি হচ্ছে এসইও নিয়ে বা এই যে ব্যাকলিং নিয়ে আসলে জীবনে খুব বেশি কম কাজ করছি আর কি, অনেক কম কাজ করা হয়েছে। বাট যখন হচ্ছে যে ডিরেক্টরি বা সেটেশন কাজ করতাম বা করছিলাম, একটা সময় গিয়ে দেখলাম যে হচ্ছে গুলো ডিজার্ভ করে দিচ্ছে, এগুলো সে ডিলেটে করে দিচ্ছে নিজে নিজে। সো ভাই বলতেছে এগুলো এখনো কাজ করে, আসলে কাজ করে কিনা? আমাদের স্টার্টিং সাইটের জন্য কাজ করে। মানে বিষয় হচ্ছে আপনি স্টার্টিং পয়েন্ট কি, যে না আপনি যদি 1-150 করে ফেলান এটা কাজে লাগবে না। তবে 1-150 কাজে লাগবে কোনটা, ধরেন আপনি একটা সেস প্রোডাক্ট আছে, আপনি এটা খুব ভালো জনপ্রিয় কিছু ডিরেক্টরি যদি পাবলিশ করেন, ওখানে তো আপনি লিঙ্কের জন্য করতেছেন না, ওখানে তো আপনি ট্রাফিক অথবা কোনো লিডের জন্য করতেছেন, এগুলো কাজে আসবে। কিন্তু আপনার মেন টার্গেট থাকবে তখন কি, যে আমার হচ্ছে এই প্ল্যাটফর্মে আমার মেনশন করছে, ধরেন সেটা আপনার নো ফলো দিলেও কি, নো ফলো দিলে এগুলো আপনি দেখবেন না। তখন দেখবেন হচ্ছে আমি এই ডিরেক্টরি পাবলিশ করছি, কারণ হচ্ছে আমার এখান থেকে লিঙ্ক আসতেও পারে, বাট আমার লিড আসবে অথবা ট্রাফিক আসবে, এইটা হলো মেন ফোকাস। কিন্তু আমি আপনার যে কাজ যে করে এটার বলার উদ্দেশ্য হচ্ছে আপনি স্টার্টিং পয়েন্টে আমি মনে করি এটা ঠিক রাখা উচিত। যেমন আমি বললাম আমার মিডিয়াম বা এই সবগুলো অ্যাকাউন্ট নাই, তো ওইটা তো স্বাভাবিকভাবে জিনিসটা খুব বাজে না এটা।